হ্যাপি অ্যানিভার্সারি। তুমি তখন সত্যি বলো তো কেক দেখেছো কিনা? সোফাই কেক দেখো নি? কেটা লুকাচ্ছ না, ওটা ফলো করে। গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয় ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আমি আজকে ঘুম থেকে উঠেছি 8:40-এ, মানে রাতে ঘুমাতে ঘুমাতে এত লেট হয়ে গেছিলো, 2টোরও পরে ঘুমিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে অনেক লেট হয়ে গেছিলো, তাই একটু লেটেই উঠেছি। তার আগের দিন মায়াপুরে গেছিলাম, একটু কষ্ট হয়ে গেছিলো। তারপরে উঠেই তো পুজো দিয়ে দিয়েছি, আর সেদিন তো ছিল আমাদের বিবাহবার্ষিকী, তাই বাবা সকাল সকাল এসে আমাদের একটু টিফিন দিয়ে গেছে। আর এইদিকে মামুনি রান্নাবান্না শুরু করে দিয়েছে। প্রথমে একটু নিরামিষ রান্নাবান্না করছে, একটু ভাজাভুজি করছে, মুগ ডাল করছে, ওগুলো হচ্ছে আমার বাবার জন্য। বাবাকে বলেছিল পনির খাওয়াবে, কিন্তু বাবা আর খেতে চায়নি, ওই জন্য পটল ভাজা, বেগুন ভাজা আর ডাল করেছিল। আর এই দেখো বাবা সকাল সকাল নানপুরি, মিষ্টি আর তরকারি দিয়ে গেছে। আর এইবারই বাবা এনেছে খাসির মাংস, যেটা মামুনি রান্না করছে। আর এই ভিডিওটা আমি করিনি, আমার মা করে দিয়েছে। তখন আমি কি এটা করছিলাম, খাচ্ছিলাম না কি এটা করছিলাম, তাই মা করে দিয়েছে। এই দেখো মামুনি তো রান্না বসিয়েই দিয়েছে। বেশি হিজিবিজি করলে খাওয়া যায় না, ওই জন্য একদম সিম্পলের মধ্যে রান্না বান্না হচ্ছে। এই দেখো আমাদের গাছে কি হয়েছে, জামরুল কত হয়েছে দেখো, সব ভর্তি হয়ে গেছে। এই দেখো, কিন্তু আমি বলতে পারছি না এই জামরুলগুলো কত দিন থাকবে। যদি একবার হনুমানের চোখ পড়ে, এই অবস্থাতেই ওরা খেয়ে চলে যাবে। দেখা যাক, যদি হয় তো তোমাদের আমি দেখাবই, আর যদি হনুমানে খেয়ে নেয় তাহলে আর কি করে দেখাবো। ছাদের থেকে নিচে চলে এসেছি। আগের দিনে মা যে দেশি মুরগি রান্না করেছিল সেটা ছিল, তাই মামুনি একটু গরম করে দিল। আর নানপুরি ছিল, তাই মামুনি বললো একটু খা, তাই আমি আর মামুনি একটুখানি খাচ্ছি। আর তার আগে কিন্তু খাসির মাংস কষানো খাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে দেখো দুপুরবেলা একটু লেট করে আমরা ভাত খাচ্ছি, মুগ ডাল, একটু বেগুন ভাজা, আর হচ্ছে তোমার খাসির মাংস, আর সঙ্গে মিষ্টি। এই দিয়ে দুপুরের খাবারটা খাবো। আর আমাদের বাড়ির গাছের লেবু, তাহলে তো দুপুরবেলার খাবারটা একদমই জমে গেছে। আর সত্যি বলতে মাছ, মাংস, ডাল একসাথে হলে না কিচ্ছুর খাওয়ার টেস্ট বোঝা যায় না, ওই জন্য ডাল আর মাংস একদম সিম্পল। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আজকে তো সারাদিন মামুনি বলেই দিয়েছে তোর পুরো রেস্ট, তাই খাওয়া দাওয়ার পরে বেশ লম্বা একটু ঘুম দিয়েছিলাম। তারপরে একটু মামুনি লেবু চা করে দিল, সেটা খেয়ে পেটটা একটু খালি করে তারপরে সন্ধ্যাবেলার টিফিন, এই টিফিনটা কিন্তু আমি আর আমার মা মিলে খাইয়েছি, ঠিক আছে সবাইকে। এটা হলো ফিশ কবিরাজি 2টো অর্ডার দেওয়া হয়েছিল। আর একটা দেওয়া হয়েছিল ক্রিসপি চিকেন 1 প্লেট, আর তার সঙ্গে ফ্রি দিয়েছিল একটা এগ রোল। এই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। যতই যে যা বলুক না কেন, রায়নের বাবার মতন ফিশ ফ্রাই কেউ বানাতে পারবে না। হ্যাঁ, ফিশ কবিরাজি বানায় না, একই জিনিস, ফিশ ফ্রাইয়ের উপরে শুধু ডিমের কোটিংটা দেয়, আদারওয়াইজ আর কিছুই আলাদা না, সবই একই। তার রায়নের বাবার মতন কেউ কিন্তু পারে না। আর ইনি একটু বাইরের খাবার দেখলে খেতে চায়, কিন্তু খেতে পারে না, একটুখানি করে কামড় দেয়, দিয়ে সব দিয়ে দেয়। দেখে ছোট মানুষ একটু খেতে ইচ্ছে করে। রাতের ডিনারটা আমি আর রায়নের বাবাই লেবু চা আর দুধ চা দিয়ে শেষ করলাম।